আজকের গল্প কৃষ্ণাঙ্গী। লিখেছেন কবি পল্লবী সেনগুপ্ত। তা মা, তুমি ঘরের কাজ কি কি জানো? রান্না বান্না সব পারো তো? হ্যাঁ হ্যাঁ, ও সব পারে। অনুভা কিছু বলার আগেই বলে উঠল ওর মা অপালা। উফ বাবা, মেয়েটাকে কোনো বিশ্বাস নেই। যা ঠোঁট কাটা স্বভাব ছোট থেকে, কি বলতে কি বলে দেবে। কতবার ওকে বুঝিয়েছি, অপলা গরিবের মেয়ের এত তেজ থাকতে নেই। মেয়েটার 5 বছর বয়সেই কি একটা খারাপ জ্বরে দুদিনের মধ্যেই চলে গেল ওর বাবা। অপলার কোলে তখন 1 বছরের ছোট্ট মেয়েটাও রয়েছে। অসহায় সম্বলহীন বিধবা অপলা সেই থেকে জীবন সংগ্রাম চালাচ্ছে 2 মেয়েকে আঁকড়ে। বাড়ি বাড়ি রান্না করে, সেলাই করে, ঠোঙা বানায়। সে বড় করে তুলছে 2 মেয়েকে। আজকাল যেন শরীর আর চলে না। 2 মেয়েকে ঘরে পরে থিতু করতে পারলেই অপলার শান্তি। তারপরে নিশ্চিন্তে 2 চোখ বুজে পাড়ি লাগাবে ও 13 বছর আগে চলে যাওয়া মানুষটার কাছে। আচ্ছা, রান্না তো না হয় বুঝলাম, সেলাই টেলাই পারো? তোমরা আজকালকার মেয়ে, ওসব তো আবার ধার ধারণা। মহিলার কথাটা বলার ধরনটা দেখে বুকটা ধকধক করে উঠল অপলার। ছেলের মা তো একটু বেশি খড়খড়ে মনে হচ্ছে। মেয়েটা আবার বেঁকে না বসে। এমনিতেই অনুভার গায়ের রং বড্ড কালো, পড়াশুনোও শেখেনি বিশেষ। গরিব বিধবার মেয়ে। এত কিছু প্রতিকূলতার মধ্যে ওর বিয়ে হওয়াটাই দুষ্কর। বেশিরভাগ পাত্রপক্ষই ছবি দেখেই নাকচ করে দিয়েছে ওকে। অতি কষ্টে এই পার্টিকে মেয়ে অবধি এনেছে অপলা। তাই এদের হাতছাড়া করা যাবে না কোনো মতেই। কি হলো, বললে না তো সেলাই পারো কি না? ছোট্ট জবাব দিয়ে ঘাড় নাড়ল অনুভা। হ্যাঁ দিদি, ওর হাতের কাজ দারুণ। আমাদের পাড়ায় তো সকলে বলে এক্সিবিশনে দেওয়ার মতন ওর হাতের কাজ। ছুটে গিয়ে ও ঘর থেকে নিজের হাতে বানানো একটা টেবিল ক্লথ নিয়ে এলো অপালা। পাত্রের মা বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল জিনিসটা, তারপর রেখে দিল দলা পাকিয়ে। তা মা অনুভা, তুমি সেবা শুশ্রূষা করতে পারো তো? মানে বেশ ধৈর্য আছে তো? অনুভা তাকালো মহিলার দিকে। কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই অপলা বলে উঠল, হ্যাঁ দিদি, মেয়ে আমার বড় নরম মনের, সেবা শুশ্রূষা ও বড় ভালোবাসে। তা ভালো, এবার তাহলে
আসল কথায় আসি। আমার স্বামী পঙ্গু হয়ে বিছানায় তা প্রায় মাস 6 হলো। পেচ্ছাপ পায়খানা সবই তার বিছানায় এখন। তা ওনার সেবা করার জন্যই ছেলের বউ আনছি। ঘটককে তাই বলেই দিয়েছিলাম, আমার সুন্দরী মেয়ে দরকার নেই, ঘরের কাজ পারবে, খাটতে পারবে এমন মেয়ে চাই। তা শোনো বাছা, ঘরের আর শ্বশুরের দায়িত্ব তোমাকেই কিন্তু বুঝে নিতে হবে। তোমার বাড়ি বর্ধমানের এই এলাকায়, আর আমাদের বাড়ি কলকাতায়। দূরত্ব তো কম না, তাই রোজ রোজ বাপের বাড়ি আসার বায়না করলে কিন্তু মোটে চলবে না। বিজয়া দশমী আর পয়লা বৈশাখ ছাড়া কিন্তু এদিকে আসা যাবে না। আমার বয়স হচ্ছে, সংসারের জোয়াল আর টানতে পারছি না। সেই জন্যেই না ছেলের বিয়ে দেওয়া। দেনা পাওনা ছাড়া, নইলে কি আর এক কথায় এভাবে রাজি হতাম? কালো মেয়ে দেখতে আসতাম। ছেলে তো আমার সোনার টুকরো, একেবারে নিজস্ব মুদির দোকান, মা কালী ভাণ্ডার। সম্বন্ধ তো অনেক পেয়েছিলাম, কিন্তু বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল ছেলের মা। তারপর আবার বলল, তা বলো বাছা, তুমি রাজি কি না? রাজি থাকলে দিন দেখতে হবে। মেয়ে আমার মোটামুটি খারাপ লাগেনি। শেষ কথাটাই বুকের ভিতর কলকল করে উঠল অপলার। মেয়ে পছন্দ, ওফ, আর কি চাই? কিন্তু মেয়েটাকে তো বেশি আসতে দেবে না বলেছে। এটা মনে করতেই গলার কাছে বাষ্প জমছে কেমন যেন। তা কি আর করা যাবে? মেয়ে ভালো ঘর বর পাচ্ছে, এই না অনেক। কান অবধি অমায়িক হেসে অপলা বলল, অরাজি হওয়ার তো কোনো কথাই নেই দিদি। আপনাদের পরিবারে ও জায়গা পেলে সে তো ভাগ্যের ব্যাপার। তা বাবা, তুমি কি কিছু কথা বলে নিতে চাও মেয়ের সাথে? পাত্রের দিকে তাকালো অপলা। ছেলে বেশ তাকাচ্ছে মেয়েটার দিকে, বারবার সেটা লক্ষ্য করছিল অপলা। এখন সে বেশ মন দিয়ে সিঙাড়া চিবাচ্ছে। চিবাতে চিবাতেই একটু হেসে বলল, মায়ের পছন্দ হলেই হলো। খুশির এক ঝলক হাওয়া খেলে গেল অপলার বুকের ভেতরে। তুমি এবার ভিতরে যেতে পারো বাছা, আমি বাকি কথা তোমার মায়ের সাথে সেরে নিই, বলল পাত্রের মা। হ্যাঁ, তুই ভিতরে যা, বলল অপলাও। হ্যাঁ, ভিতরে যাওয়ার আগে আমারও কিছু বলার আছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পাত্রের মায়ের চোখে চোখ রেখে বলে উঠল অনুভা। মেয়ের গলার স্বরটা ভালো লাগলো না অপলার। কি আবার বলবি তুই? দুরু দুরু বুকে জিজ্ঞাসা করলো মেয়েকে অপলা। এতক্ষণ তো শুধু ছেলের বাড়ির আমাকে পছন্দ হয়েছে কি না, তাদের শর্ত, এইসব নিয়ে কথা হলো। কিন্তু
আমার ছেলেকে পছন্দ হয়েছে কি না, আমার শর্ত, এইসব নিয়ে তো এখনো কোনো কথা হয়নি। বিয়ে তো ছেলের একার নয়, বিয়ে তো আমিও করব, তাই না? তার মানে? একসাথে আঁতকে উঠেছে মা ও ছেলে। কালো গরিব মেয়েটার কথা শুনে ঘাবড়ে গেছে অপলাও। শুনুন জেঠিমা, আপনার ছেলের মাথায় যদিও বা এত বড় টাক, নাকটাও বিচ্ছিরি রকমের থ্যাবড়া, আর গায়ের রংটাও কিছু দুধে আলতার মতো গোলাপি নয়, তবুও আপনার ছেলেকে বিয়ে করার কথা আমি বিবেচনা করে দেখতে পারি, যদি আপনারা আমার বাকি শর্তগুলো মেনে নেন। বিয়ে করে আপনাদের সংসারে গেলে সেখানে আমার কিছু দায়িত্ব বর্তাবে, সেটা স্বাভাবিক। তাই রোজ সকালে ঘুম থেকে উঠে সকলের রান্না সেরে আমি আমার কাজে বেরিয়ে যাব। রাতে ফিরে এসে রাতের রুটি বা আর কিছু কাজ থাকলেও না হয় সেটা করে নেব। এর বাড়তি কোনো কাজ করতে পারবো না, কারণ আপনি তো ছেলের বউ নিতে এসেছেন, নিশ্চয়ই কাজের লোক নয়। তাই এর থেকে বেশি কিছু প্রত্যাশা আপনার করাও মনে হয় উচিত নয়, তাই তো? যদিও আপনার কথা শুনে মাঝে আমার মনে হচ্ছিল যে আপনি আয়া সেন্টারের বদলে ভুল করে আমাদের বাড়ি চলে আসেননি তো। তারপর বুঝলাম না, ভুল বোধহয় হয়নি। আপনাদের মতো মানুষদের জন্য বোধহয় আজও বহু ঘরে ঘরেই বউ আর কাজের মেয়েরা মিলে মিশে এক হয়ে যায়। তবে সে যাই করুক, আমি বিয়ে করে আয়া হতে যাব কোন দুঃখে? তাই যা বলার গোড়াতেই বলে দিলাম। আর হ্যাঁ, আপনার ছেলের এই মেয়ে দেখলেই সোজা চোখ দুটোকে ফেভিকল দিয়ে তার বুকের দিকে সেঁটে দেওয়ার যে স্বভাব, সেটা কিন্তু বদলাতেই হবে, নইলে অমন বিকৃত রুচির পুরুষের পাশে আমি চলতে পারবো না। এই সবের মানে কি অপলা দেবী? বাজ খাঁয় চিৎকার করে উঠল এবার ছেলের আর মা। আপনার এই কালো মেয়ের সাহস তো কম নয়। এই অনু, তুই কি পাগল হলি? মেয়ের এহেন আকস্মিক ব্যবহারে হতবম্ব অপলাও। পাগল আমি হইনি, হয়েছ তুমি মা। নইলে কি বুকের রক্ত দিয়ে মানুষ করা মেয়েকে কেউ অন্য লোকের বাড়িতে বিয়ের ছদ্মবেশে আয়াগিরি করতে পাঠিয়ে দেয়? সংসারে থাকতে গেলে মেয়েদের একটু মানিয়ে তো নিতেই হয় মা। মরিয়া স্বরে এবার অপলা। কিসের সংসার মা? যে মা নিজের সবটুকু উজাড় করে আমায় বড় করলো, সেই মা, ছোট বোন এদের ভুলে গিয়ে অন্যের সংসারে দাসী বৃত্তি করার নাম সংসার, মিথ্যা সুখের ভান করার নাম সংসার। উনি আমায় বিয়ের পর দায়িত্ব বোঝাতে চাইছিলেন, কিন্তু জীবনে 19টা বছর যাদের সাথে কাটিয়েছি তাদের প্রতি দায়িত্ব অস্বীকার করে
দুদিনের চেনা মানুষের প্রতি দায়িত্ব পালন হয় না, এই সামান্য কথাটুকুও উনি বোঝেন না। তাই তো নিজের মানুষগুলোর থেকেই সরিয়ে দেওয়ার কথা বলতে পারছিলেন। আপনার মেয়ে শুধু গায়ের রং কালো তা নয়, এর তো মাথার দোষও আছে দেখছি, ঠোঁট বাঁকিয়ে বলল পাত্রের মা। আমার তো না হয় গায়ের রং কালো, আপনাদের তো মনেই কালো জেঠিমা। সেই জন্যই ছেলের বউ খুঁজতে এসে কৃতদাসী নিয়ে যাওয়ার সওদা করেন, একটি পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে, এক বিধবা অসহায়ত্বের সুযোগ নিয়ে। আর তাই আপনাদের মতন অন্ধকার মনের মানুষদের সাথে আর যাই হোক সম্পর্ক হয় না, ভালোবাসা বা শ্রদ্ধাও হয় না। এই কালো কুৎসিত মেয়ের কোনো গতি হবে না, এই আমি বলে দিলাম। এত তেজ তোর! হুঙ্কার ছাড়ল ছেলের বউ খুঁজতে আসা মহিলা। কেন, কালো মেয়ের তেজ আগে দেখেননি? কালো মেয়ে মানেই দুর্বল এমন ভাবেন নাকি? ভুলে গেছেন আপনার মূল্যবান ছেলের মুদির দোকানের নামটাও কিন্তু এক কালো মেয়ের নামেই। সেও কিন্তু একা হাতে দমন করেছিল সব অনাচারী শয়তানকে। 2 মিনিটের জন্য থমকে গেল মা ছেলে। চল বাবু চল। মা ছেলে দরজার দিকে এগোলো সুরসুর করে। ও হ্যাঁ, আর একটা কথা, ছেলের বিয়ে দিতে চাইলে এবার বউ খুঁজতে বেরোবেন। বিয়ের মোড়কে ঝি খুঁজতে গিয়ে মেয়েদের অপমান করে তাদের বাড়ির চা সিঙ্গারা অযথা নষ্ট করবেন না। এই গল্পের দ্বিতীয় অংশ পরের ভিডিওতে অবশ্যই আপনাদের শোনাবো। আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।